অন্তর্বর্তীকালীন সরকারের কাছে সীমিত সময়ের মধ্যে নির্বাচন এবং রাষ্ট্র সংস্কার নিয়ে রোডম্যাপ প্রকাশের আহ্বান জানান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, অন্তর্বর্তী সরকারের কাছে আমাদের প্রত্যাশা অনেক। আমরা সবাই মনে করি এই অন্তর্বর্তী সরকার যৌক্তিক সময়ের মধ্যে একটা সুস্থ নির্বাচনের ব্যবস্থা করবেন। বৈধ উপায়ে আর মাত্র 25 দিন ভারতে থাকতে পারবেন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে বলা হয়, যেহেতু শেখ হাসিনার লাল পাসপোর্ট বাতিল করা হয়েছে, তাই তার ভারতে অবস্থানের সময় ফুরিয়ে এসেছে। ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক সাধারণ সম্পাদক ও পিরোজপুর জেলা আওয়ামী লীগের নির্বাহী কমিটির সদস্য ইসাক আলী খান পান্না ভারতে পালিয়ে যাওয়ার পথে বিএসএফের গুলিতে নিহত হন। ধারণা করা হচ্ছে, দেশে বিরাজমান পরিস্থিতিতে নিরাপত্তা শঙ্কায় দেশ ছাড়ছিলেন তিনি। ফরিদপুরে নগরকান্দা কৃষক দলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক শহীদুল ইসলামের সমর্থক কবির ভূঁইয়াকে কুপিয়ে হত্যার ঘটনায় বিএনপি সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে। মামলায় 36 জনের নাম উল্লেখ করা হয়েছে। এছাড়া অজ্ঞাত হিসেবে 50 থেকে 60 জনকে আসামি করা হয়েছে। বন্যার মূল কারণ প্রতিবেশী দেশ ভারতের দায়িত্বহীনতা ও খামখেয়ালিপনা বলে মন্তব্য করেন বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, বাংলাদেশের এই বন্যা দেশের অভ্যন্তরে অদ্ভুত কোনো কারণ নয়। বন্যা কবলিত অঞ্চলে ভারী বৃষ্টিপাত হলেও সেটি পূর্বাঞ্চলের বন্যার মূল কারণ নয়। 2006 সালের 28 অক্টোবর থেকে 2024 সালে 5 আগস্ট পর্যন্ত দেশে অঘোষিতভাবে ফ্যাসিবাদ অব্যাহত ছিল বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান। তিনি বলেন, আওয়ামী লীগ এবং তাদের দোসররা দেশকে অঘোষিতভাবে ফ্যাসিবাদী রাষ্ট্রে পরিণত করেছিল, যা 2006 সাল থেকে 2024 সাল পর্যন্ত তা অব্যাহত ছিল। সাবেক প্রেসিডেন্ট ও রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প তার প্রতিদ্বন্দ্বী ডেমোক্রেটিক প্রার্থী কামালা হ্যারিসের অভিবাসন ও সীমান্ত নীতির সমালোচনা করেন। ট্রাম্পের দাবি, কামালা বিজয়ী হলে তৃতীয় বিশ্বযুদ্ধ নিশ্চিত। 22 আগস্ট নর্থ ক্যারোলিনার এসবরতে এক নির্বাচনী সমাবেশে এই সমালোচনা করেন। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে ফোন আলাপে নতুন একটি সামরিক সহায়তা প্রদানের আশ্বাস দিয়েছেন প্রেসিডেন্ট জো বাইডেন। তাদের কার্যালয়ের বিবৃতিতে 23 আগস্ট এই ফোন আলাপ বিষয়ে নিশ্চিত হয়ে গেছে। জেলেনস্কির সঙ্গে আলাপকালে বাইডেন বলেছেন, ইউক্রেনের প্রতি ওয়াশিংটনের সমর্থন অটুট আছে।